সম্প্রতি রাশিয়া ইউক্রেন সংঘাত আরও জটিল রূপ নিচ্ছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ চালানোর জন্য দূরপাল্লার মারাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে। উক্ত সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের পূর্বের অবস্থান পরিবর্তন করেছে। এর আগে মার্কিন প্রশাসন এই ধরনের আক্রমণকে যুদ্ধ বাড়িয়ে তোলার সম্ভাবনার জন্য অনুমতি দেয়নি। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের প্রদানকৃত ক্ষেপণাস্ত্র প্রায় 1900 মাইল পর্যন্ত আঘাত আনতে সক্ষম, যা রাশিয়ার অস্ত্রাগার এবং বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু করতে পারে। তবে বিভিন্ন বিশ্লেষকরা মনে করেছেন ক্ষেপণাস্ত্রের সীমিত সরবরাহের কারণে এটি যুদ্ধের গতিপথ বদলাতে বড় ভূমিকা রাখতে পারে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও পরমাণু অস্ত্রের ব্যবহারের নিয়মে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। মার্কিন সিদ্ধান্তকে রাশিয়ার তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ হিসাবে দেখছেন অনেকে। বিশ্লেষকরা দাবি করেন এই সংঘাতের সামগ্রিক পরিণতি আন্তর্জাতিক সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলতে পারে এবং এটি ভবিষ্যতের ভূ রাজনৈতিক অবস্থাকে নতুনভাবে নির্ধারণ করতে পারে। সো হেই বন্ধুরা, এই জাতীয় আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।